হে গাইস, গুড মর্নিং সকলকে। আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আমি কালকে এসেছি মায়ের বাড়িতে। তো কেন এসেছি সেটাও অবশ্যই বলবো। আর কালকে এসেছি, কালকে কোনো রকম ব্লগ আমি করতে পারিনি। এখন সকাল 7টা বাজে, এখন আমি ব্লগটা শুরু করছি। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, আর ব্লগটা দেখতে তো অবশ্যই ভালো লাগবে। আর মনটা খারাপ আছে, কারণ আমার ভাগ্নির শরীরটা খুবই খারাপ, তার জন্য ওকেই দেখতে এসেছি। তো ব্লগটা অবশ্যই শেয়ার করবো, তোমরা কন্টিনিউ পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আর কী করছি না করছি অবশ্যই চলে যাবো, একটু পরে বাড়িতে চলে যাব। কালকে এসেছি, রাত ছিলাম, এখন চলে যাব একটু পরে। তো যাই হোক, তোমরা পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা কী করছি না করছি অবশ্যই তোমরা দেখবে। আমার পাপান সোনা কালকে রাত্রে প্রচণ্ড কান্না করেছে, কেন জানি না। দেখো, ওর চোখ দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড কান্না করছে, ঘুম হয়নি কমপ্লিট। তার জন্য ঘুমোচ্ছেই না, আর কোলে ঘুমোচ্ছে, নিচে শোয়াই দিলে কান্না করছে। চোখগুলো দেখো ফুলে ফুলে গেছে, এখন দেখছে মোবাইলের দিকে। রোদ্র ওঠেনি, হালকা হালকা রোদ উঠছে। তো গাইস দেখো, আমার ছোট মা এখন কি করছে দেখো, বিস্কুট খাচ্ছে একটু একটু করে। কিভাবে খাচ্ছে বিস্কুট, এমনি ভিডিও কত যাই মুখ পাঠাই দিছি। এই তো গাড়ি চালাচ্ছে, বাবার গাড়ি। এগুলো এটা পরোটা ঘাটি ঘাটি, এটা হচ্ছে ঘাটি পরোটা। হ্যাঁ সকাল সকাল হ্যাঁ, কেউ এখনো মুখই ধুই নাই। কেউ এখনো মুখে দেয় না, মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। তো সকাল সকাল কেউ এখনো ওঠেনি, আর বাবা গিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে ঘাটি তরকারি আর হচ্ছে পরোটা। তো চলো আমরা সবাই মুখ ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে আরেকজন জোন করে দেখাচ্ছি, এখন উঠলো ঘুম থেকে। তো যাই হোক, দেখতে দুষ্টু। তুই কি করতেছিস লাউ দিয়ে? হ্যাঁ, সাদের লাউ বানাইলো মরে বৈরাগী লাউয়ের। কোথায় যাচ্ছ? এখন উঠলা ঘুম থেকে? আমরা কখন উঠছি? মুখ ধোয়া না? মুখ ধোয়া না? কেন? মুখ ধুয়ে কি হবে? হ্যাঁ, যাও তাড়াতাড়ি মুখ ধুয়ে না। বাড়ি যাবো না? যাবো তো। কখন? হ্যাঁ, কখন যাবা? যাবো এখনই। আমি যাবো না। তোমাকে নিয়ে যাবো। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই লালগুলো কি ফুল? ওয়াও, নাইস। জবা ফুল মনে হয়। নো, আই লাভ ইউ। কিছু বলো। I love you too. মানুষ হচ্ছে ফুল দিয়ে প্রপোজ করে, আমি কলগেট দিয়ে প্রপোজ করলাম, আর তুমি ওটাকে মাঝে ঘষে ফেলে দিবা। তো এই যে আজ তোমাদের সাথে একটা শেয়ার করি। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, 3 বছর থেকে একই কচুরি পানা কচুরি পানা। যতই পরিষ্কার করা হয় ওই আবার সেই একই হয়ে যায়। তোর মুখ ধোয়া হয়ে গেলে এবার আমি মুখ ধোবো। কোথায় গেছিলা? ঘুরতে হুম, ঘুরতে। এই যে দেখো, তো সকাল সকাল ওর এক ঘোরা হয়ে গেল। ওই যেটা নোয়ার জন্য কান্না করতেছে, এটা নোয়া যাবে না, দুষ্টু। চায়ের জল এখন সকাল সকাল পরোটা।
এমন 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 একটা ওইতে ওইতে যে আমরা পুরো বাবার কাছে ওইটা ওইতে ওয়াইকি হ্যাঁ বিস্কুট দেবো তো ওকে খাবে চলে আসো ওটা খাওয়ার পর চা খাইয়ে দেওয়া ফেলে দাও। চা খাবা না খাও তুমি চায়ুষ ও সব বোঝে এখন সবাই দেখো তো কি মিল ওর বন্ধু পেয়ে গেছে বন্ধু বান্ধবী আসলে এরা সব ভাই আর দিদি ভাই বলছে দিদি হ্যাঁ আর দাদা দিদি দাদা কিন্তু ওরাই ওর বন্ধু এখানে আসলে এইভাবে দাঁড়াই খেলবে আর ওদেরকে দেখ না কেলাই নিয়ে চলো এই টুপিটা ওই যে ভাগ্নিকে নিয়ে দাঁড়াই আছে রুকো এই টুপিটা আমি নিয়ে নেবো তোমার মাথায় হবে ওটা তো গাইস রেডি হয়ে গেছি এখন বাড়িতে যাব তো মা বলতেছে এগুলো কি করিস রাস্তায় গুন্ডা ধরবে রাস্তায় আমাদের বলে গুন্ডা ধরবে আমরা 1 কেজি সোনা নিয়ে যাচ্ছি তো চুরি করে তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন বাড়ি যাব তো বাড়িতে গিয়ে একদম ডাইরেক্ট কথা হবে তো এখন বেরোবো আমরা নীলা গামলা কোথায় দাঁড় করালো তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি রেলগেটের এখানে আছি পাপার জন্য গাড়িতে উঠলে চুপচাপ আর বাড়িতে থাকলে কান্না করবে তো ওদিকে যখন পাট ক্ষেত হয় তখন একদম চারদিকে সবুজ সবুজ আর এখন ধান টান সব উঠে গেছে সব ফাঁকা হালকা কুয়াশা কুয়াশা আছে দেখো জাস্ট ভিউটা দেখো নাইস এটা কোন জায়গা কে কে বলতে পারবে একটু কমেন্টে জানিও দোকান কাছে সামনে এখন দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবে না। হ্যাঁ আমাকে ভাল্লুক ভাল্লুক লাগতেছে আর এটা পরার আসল কারণ যাতে ঠান্ডা না লাগে সামনের উপর তোমার মেনকে একটা খনন করে নিয়ে